কি রকম ভয়াবহ নির্যাতন, কি রকম ভয়াবহ নির্যাতন তারা করেছে, এটা আপনারা যারা নির্যাতন দেখেন নাই তারা কিন্তু অনুভব করতে পারবেন না। আমাদেরকে রিমান্ডে নিয়ে অমানসিক অত্যাচার করেছে। প্রিয় বন্ধুগণ, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন যে আমি একজন মন্ত্রী ছিলাম, আমি বিএনপির কেন্দ্রীয় নেতা, সংগ্রাম করে আজকে এই পর্যন্ত এসেছি, সংসদ সদস্য ছিলাম। আমাকে যে নির্যাতন করেছে আপনাদের সামনে বর্ণনা করতে গেলে আপনারা কিভাবে সেটা গ্রহণ করবেন জানি না। আমি আমার সেই নির্যাতনের কাহিনী বলতে চাই না, শুধু একটি কথা বলতে চাই। একদিন এমন ভাবে আমাকে নির্যাতন করা হয়েছিল, সারা রাত্রি, পরের দিন সকালে কোর্টে অর্ধমৃত অবস্থায় আমাকে চালান করা হয়েছিল। অর্ধমৃত অবস্থায় কোর্টের বারান্দায় পড়েছিলাম। ম্যাজিস্ট্রেট আমাকে দেখে সেই দিন আবার রিমান্ডে চেয়েছিল, রিমান্ড না দিয়ে আমাকে জেলখানায় পাঠিয়েছিল। আর জেলখানায় পাঠানোর পর আমার চিকিৎসার ব্যবস্থা করেছিল, আর সেই চিকিৎসা হয়েছিল 5.5 মাস পর্যন্ত আমাকে হাসপাতালে থাকতে হয়েছে। তাহলে অনুভব করেন যে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, আমি আরো নির্যাতন দেখেছি। আমি যখন হাসপাতালে ভর্তি, আমি অনেক মানুষকে দেখেছি হাসপাতালে এসেছে 3 দিন 4 দিন থাকার পর তারা মৃত্যুবরণ করেছে। আপনারা কল্পনা করতে পারেন যে ড্রিল মেশিন দিয়ে আমরা কাঠ সিদ্ধি করি, সেই ড্রিল মেশিন দিয়ে মানুষের হাঁটুকে সিদ্ধি করে দিয়েছে, মানুষের পিঠকে সিদ্ধি করে দিয়েছে, এবং তারা হাসপাতালে কাতরাতে মৃত্যুবরণ করেছে। তাহলে উপলব্ধি করতে পারেন কি ফ্যাসিস্ট সরকার ছিল। আমার সাথেই আমাদের অনেক মাওলানা ছিল। মাওলানা সালাম এই 21 আগস্ট গ্রেনেড হামলার সময় তিনি পাসপোর্ট নিয়ে পাকিস্তানে ছিলেন, এখানে ছিলেন না। এখানে ছিলেন আব্দুল হাই সাহেব, আমাদের সাথে ছিলেন। তিনিও সেই আরব দেশে, তার পাসপোর্ট ছিল, আরব দেশে তিনি ইমামতি করছেন। মাওলানা তাহের সাহেব আরব দেশে ইমামতি করেছেন। এমন ভাবে তাদেরকে অত্যাচার করা হয়েছে যে জেলখানায় তারা মৃত্যুবরণ করেছে। তারা আমার চেয়ে অনেক বয়সে ছোট ছিল। প্রিয় বন্ধুগণ, যখন আমাদেরকে 1918 সালে ফাঁসি দেওয়া হইল, ফাঁসির আদেশ দেওয়া হইল, সেই ফাঁসির আদেশ দেওয়ার পরে কন্ডেম সেলে আমাদেরকে রাখা হয়েছিল। কন্ডেম সেল সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা জানি না। কন্ডেম সেলে রাখা হয়েছিল। সেই কন্ডেম সেলে আমাদের উপরেও কন্ডেম সেলেও নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। দীর্ঘ 6 বছর এক দিন রাত্রে দেখেছি আমার পাশের রুম, তার পাশের রুম থেকে মানুষকে নিয়ে ফাঁসির কাষ্টে ঝুলানো হচ্ছে। তখন আমাদের অন্তরটা কিমন করেছে আপনারা নিজেরা উপলব্ধি করেন। প্রিয় বন্ধুগণ, এইভাবে নির্যাতন করতে করতে 20 সাল থেকে 24 সাল এই সরকার পতনের আগ পর্যন্ত আমার পরিবারের সাথে পর্যন্ত একটি লোককেও দেখা করতে দেওয়া হয় নাই। কাজেই এই নির্যাতন একের পর এক, যদি আমি 22 দিন 25 দিন রিমান্ডে ছিলাম, প্রত্যেক দিনের নির্যাতনের কথা যদি আপনাদেরকে বলি, আপনাদের লোম শিহরি উঠবে, গা শিহরি উঠবে। সময় নাই, আমি বলতে চাই না। শুধু এই কথাই বলতে চাই, পরম করুণাময় আল্লাহ তাআলা অত্যাচারীদেরকে কোনোদিন ক্ষমা করে নাই, এই শেখ হাসিনাকেও ক্ষমা করে নাই। আল্লাহ তাআলা ছাড় দেন, কিন্তু আল্লাহ তাআলা ছেড়ে দেন না। শেখ হাসিনাকে ছেড়ে দেন নাই। আজকে ইন্ডিয়ান মিডিয়া আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আপনার দিল্লি CNN আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়। এই কারণে কথাটি উপস্থাপন করতে চাই, টাঙ্গাইলে যত হিন্দুদের বাড়ি ছিল সব আওয়ামী লীগ দখল করেছে। এক যদি বলতে পারি, মান্নান সাহেব, শামসুর রহমান খান সাহেব শুরু করে যতগুলো বাড়ি দেখেন
হিন্দু আওয়ামী লীগ দখল করেছে। রেণু চৌধুরী আপনারা সকলেই চিনেন, উনি আমাকে একটা বাড়ি অফার করেছিল, আমাকে দেওয়ার জন্য। উনি অত্যন্ত স্নেহ করতেন, আমাকে নেওয়ার জন্য বলেছে। আমার টাঙ্গাইল শহরে থাকার কোনো জায়গা নাই, তবু আমি হিন্দুদের বাড়ি নেই নাই এবং দখল করি নাই। আপনাদের কাছে বলতে চাই, যখনই কালীবাড়িতে বা কোনো জায়গায় কোনো অশুভ সংবাদ পেয়েছি, আমি আব্দুল সালাম বিন্টু সেই জায়গায় দ্রুত উপস্থিত হয়েছি এবং সবাইকে শান্তিতে বসবাস করার জন্য একটি কাজ করেছি। আপনারা সেটা সকলেই জানেন। আজকে এই কথাগুলো এই কারণেই মনে করে দিতে চাই যে এই অপপ্রচার, আমার বিরুদ্ধে অপপ্রচার, সেটা অত্যন্ত অন্যায়। যতটুকু কাজ করেছি এই এলাকার মানুষের জন্য করেছি, জনগণের জন্য করেছি এবং জনগণের কাজ করেছি। প্রিয় বন্ধুগণ, আমি এমপি ছিলাম, আমার এই বাসায় আমার ছোট ভাইটুকু ছিল, আমার ছোট ভাই তোফা থাকতো, আমার আরো ছোট ভাইরা থাকতো, আমার 8 ভাই। এই টাউন প্রাইমারি স্কুলের ছাত্র ছিল, বিন্দুবাসী স্কুলের ছাত্র ছিল। কোন সময় বলতে পারবেন সালাম বিন্টু এমপি ছিল, সালাম বিন্টুর ভাইরা কোন জায়গায় কোনো কাজ করেছে, কোন জায়গায় অত্যাচার করেছে, জুলুম করেছে? করে নাই। এবং আমি বিশ্বাস করি সেই সময়ে, আমি যখন এমপি ছিলাম, সেই সময়ে আমাদের ভাইকেও, কোনো ভাইকে কেউ চিনত না। তারা কোনো মানুষের সাথে কোনো বেয়াদবি কোনোদিন করেছে আমার অন্তত পক্ষে জানা নাই। আপনারা জানেন সেটা করেছে কি করে নাই। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সন্ত্রাসে বিশ্বাস করে না, শান্তিতে বিশ্বাস করে। তাই বলতে চাই, আমরা যদি আবারও আমরা আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের সাথে নিয়ে টাঙ্গাইল জেলাকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত টাঙ্গাইল করে তুলবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সর্বশেষ বলতে চাই, শেখ হাসিনা আমাকে ফাঁসি দিয়েছিল, কোনোদিনও কল্পনা করি নাই আপনাদের সামনে উপস্থিত হতে পারবো। কোনোদিনও কল্পনা করি নাই টাঙ্গাইলের মানুষের সাথে দেখা হবে। কোনোদিনও কল্পনা করে নাই আমার পরিবারের লোকজন তারা আমাকে ফেরত পাবে। কিন্তু পরমন করুণায় আল্লাহ তাআলা আমাকে ফেরত দিয়েছেন। সেই কারণে আজকে শপথ দিয়ে বলতে চাই, আমি মারা গেছি, আমার ফাঁসি হয়েছে, আমার সেই সালাম বিন্টু আজকে নাই। যে সালাম বিন্টু আজকে বেঁচে আছে সে হলো একমাত্র জিয়াউর রহমানের আদর্শ, শহীদ জিয়ার আদর্শ, তারেক রহমানের আদর্শ, খালেদা জিয়ার আদর্শ। এই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য আমি আপনাদের সেবক হিসাবে কাজ করতে চাই। আপনারা কি আমার সাথে থাকবেন?